আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 156 পেজ, অধ্যায়ের নাম পরিমাপের ত্রিকোণমিতি। আমাদের 1 থেকে 7 পর্যন্ত আপলোড করা ছিল, বইটা আবার মেবি চেঞ্জ হবে, এই জন্য করতে চাচ্ছিলাম না। অঙ্কগুলো অনেক সহজ, বাট যদি আপনি না বুঝেন অঙ্কগুলো আপনার কাছে সব থেকে বেশি কঠিন হবে। আমি চেষ্টা করব অঙ্কগুলো একদম ইজি হয়ে করার জন্য, যেন আপনি একবার দেখেই অঙ্কগুলো ইনশাল্লাহ করতে পারেন। যারা আমার আগের ক্লাসগুলো দেখেন না, আশা করে দেখে আসবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। যেহেতু অঙ্ক বইটা চেঞ্জ হবে, এই জন্য কিন্তু অঙ্কগুলো আমি আর লিখি নাই, না লিখে অঙ্কটা ডিরেক্টলি করে ফেলবো। অঙ্কটি এমন আছে, দেখেন অঙ্কটি আছে হলো একটি নদীর তীরে দাঁড়িয়ে, একটা নদী আছে, তীর দাঁড়ায় একজন লোক দেখলো যে ঠিক এখান দেখলো, ঠিক এখানে একটা লোক দাঁড়ানো আছে মনে করেন, ঠিক অপর পারে 100 মিটার উঁচু একটা টাওয়ার আছে। এখান থেকে লোক দেখলো যে 100 মিটার দূরে একটা কি টাওয়ার আছে। আমি অঙ্কটা লিখি না, এই জন্য হয়তো অনেকের বুঝতে কষ্ট হবে, এই জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিলাম। যেহেতু বইটা চেঞ্জ হবে, এই জন্য জাস্ট অঙ্কগুলো করে দিলাম। একটা লোক দেখলো যে 100 মিটার দূরে একটা টাওয়ার আছে, ঠিক আছে। টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ। এখন উন্নতি কোণ কি জিনিস আর অবনতি কোণ কি জিনিস, দেখেন এটাই অনেকে বোঝেন না। উন্নতি কোণ আর অবনতি কোণ খুব খেয়াল করবেন। ভূমির সমান্তরাল কোনো রেখা এর ওপরে যে কোণ তৈরি করে তাকে বলে উন্নতি কোণ, আর ভূমির সমান্তরাল কোনো রেখা নিচে যে কোণ তৈরি করে তাকে বলে অবনতি কোণ। মনে থাকবে না তো? দেখেন উন্নতি কোণ রস্যু লিখছেন না, মাত্রা কই গেছে উপরে, তাহলে উন্নতি কোণ কি হবে? উপরে। তাহলে অবনতি কোণ কি? নিচে। একটা মনে রাখেন। আবার বললাম, এইটা রেখা, উন্নতি রস্যু আছে না, মাত্রা উপরে, তাহলে উপরে যে কোণ তৈরি করে তাকে বলে উন্নতি কোণ, আর নিচে হলো অবনতি কোণ। অর্থাৎ ভূমির সমান্তরাল কোনো রেখা উপরে যে কোণ তৈরি করে তাকে বলে উন্নতি কোণ, আর নিচে যে কোণ তৈরি করে তাকে বলে অবনতি কোণ। ওকে, বুঝে গেছি আমরা। এখানে ছিল হলো একটা লোক দাঁড়িয়ে আছে 100 মিটার মানে কিছু দূর দূরে একটা নদীর ওই পারে 100 মিটার উঁচু একটা আছে, শীর্ষের উন্নতি কোণ। তাহলে এখান থেকে উন্নতি কোণ আসবে এখানে, এই যে এর উপরে কোণ তৈরি হবে, উন্নতি উপরে, এটা হলো 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি কোণ তৈরি করছে, খুব খেয়াল করবেন। ওকে, পরের কথাগুলো। কিন্তু লোকটি এখানে আছে, কিন্তু দেখলো এখানে 100 মিটার, এখানে উন্নতি কোণ 45, শীর্ষের উন্নতি কোণ উপরে গেছে। এখন দেখেন লোকটি এখান থেকে নদী বরাবর, এখান থেকে লোকটা নৌকা দিয়ে পার হবে, স্বাভাবিক স্রোত আছে। তাহলে পার হতে গেলে একটু কি হয়েছে, এখান থেকে 10 মিটার পিছিয়ে চলে গেছে। এই যে আমি অন্য কালার দিই, ভালো বুঝতে হবে। এখানে না গিয়ে ঠিক এখানে লোকটা ছিল, লোকটা ঠিক এখান থেকে স্ট্রেট না গিয়ে একটু এখানে পিছিয়ে গেছে। এই যে 10 মিটার পিছিয়ে গেছে, দেখছেন 10 মিটার পিছিয়ে চলে গেছে। চাচ্ছি হলো এই দূরত্বটা, খুব খেয়াল করবেন। নাম বলবে আমরা এখান থেকে এটা দিলাম এ, একটা নাম দিলে হয়েছে ওখানে, আমরা সিরিয়াল দিয়ে যাই একটা, আমরা এখানে এ দেই, এখানে বি দেই, এখানে সি দেই, এটা ডি দেই, কোনো সমস্যা নেই, যা করে দেন। এটা ক্লিয়ার কিনা? একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, তার অপোজিট নদীর ওই পাশে 100 মিটার একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, এর অপোজিটে ঠিক 100 মিটার একটা কোনো কিছু টাওয়ার বা কোনো কিছু এখানে আছে, একটি টাওয়ারের শীর্ষ, সেখান থেকে কোণ তৈরি করছে 45 ডিগ্রি। ওকে, বাট লোকটার এখানে এই পারে, নদীর এই পারে না গিয়ে, এটা নদী কিন্তু এখানে 10 মিটার পিছিয়ে গেছে। তাহলে এই চাচ্ছে এটা, তাহলে দূরত্বটা কত? অর্থাৎ লোকটির যাত্রার স্থান থেকে গন্তব্যপথের দূরত্ব কত? আশা করি একটু বুঝতে পারছেন। এখন দেখেন অঙ্কটি, তাহলে কি করবো আমরা? এই জায়গাটা দেখি ভাই, একটা জিনিস দেখেন, এই tan 45 থাকলে নর্মালি এটা কিন্তু 10 মিটার বলছে, 10 মিটার। তাহলে আমাকে দুটো মান ছাড়া তো অঙ্ক হয় না, বাট যখন tan 45 বলে দেয় তখন মানটা অনেক ইজি হয়। কারণ দেখেন, তাহলে আমরা লিখতে পারি যে এখানে মানগুলো লিখে কি বলছে, এখানে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ লিখি, এখানে শর্ট করে লিখে এসি ইকুয়াল টু 100 মিটার, টাওয়ারটাও লিখলাম না 100 মিটার, আর সিডি ইকুয়াল টু কি লিখবো 10 মিটার, লিখে নে মানটা। আবার এখানে হলো এত বেশি লিখবো না, বি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, বি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ এসিবি কোণ বা এবিসি কোণ, কোন মাঝখানে বি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, বি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ
মানে বি মাঝখানে হবে, এ বি সি কোণ সমান কত 45 ডিগ্রি। ওকে 45 ডিগ্রি। ওকে আর কি আছে সিডি সব ওকে। চাচ্ছি হলো বিডি ইকুয়াল টু হট, বিডি ইকুয়াল টু হট ওটা লিখবো না। এখন দেখেন প্রথম কাজ হলো আপনার বিডি বের করতে গেলে আমাকে তিনটে মান আছে এখানে, দেখেন তো কি আছে। চাচ্ছি বিডি, এটা বাদ দেন, বাকি আর দুইটা, আমার তো মিনিমাম 2 মান লাগবে। এটা দিয়েও করা পসিবল, এটা দিয়েও করা পসিবল, বাট আমি দেখাই আপনাকে এটা দিয়েও করা পসিবল, কিন্তু মিনিমাম 2টা মান আগে লাগবে। তাহলে প্রথম পার্ট থেকে আমি এই ত্রিভুজ থেকে আগে বিসি বের করে নিই। তাহলে লিখি ত্রিভুজ এ বিসি এ, ত্রিভুজ এ বি সি এ। এই যে এটা আমার লম্ব, এটা ভূমি, তাহলে লম্ব ভূমি নিই কোটা ট্যান, ট্যান 45 কোণা ভূমির সাথে, ট্যান 45 ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব কত এসি, ভূমি কত বিসি। ট্যান 45 মানে 1 ইকুয়াল টু এসি বাই বিসি। তাহলে এখান থেকে কি হলো এসি ইকুয়াল টু বিসি, বা ঘুরে লিখি বিসি ইকুয়াল টু এসি। এসি মানে কত 100, অতএব সমান লিখি 100, অতএব বিসি ইকুয়াল টু কত হলো 100। এখানে লেখার সমস্যা নেই, বিসি ইকুয়াল টু 100, এসি ইকুয়াল টু 100, শেষ। বিসি পেয়ে গেলাম, তার মানে এখানে কি হলো এই মানটা কত হলো 100। এখন একটু খেয়াল করেন, আমি দুইটা নিয়ম করে দিব। এই মানটা বিসি কত হলো 100, যেটা পরে পেলাম সেটাকে আমি অন্য কালে দিয়ে লিখে দিই। আমি এই অঙ্কটা দুইটা নিয়ম করে দিব, বিসি ইকুয়াল টু 100। এখন দেখেন তাহলে আমাকে দুই বাহু পেয়ে গেছি, এখানে কোনটা নিয়ে সমস্যা, তাহলে অতিভুজের স্কয়ার সমান কি বাকি দুটোর স্কয়ার। লিখতে পারি ত্রিভুজ বিসিডিএ, ত্রিভুজ বিসিডিএ বিডি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ত্রিভুজ বিসিডিএ অতিভুজ কোনটা বিডি, সমকোণের সামনের বাহুকে অতিভুজ বলে, তাহলে বিডি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। মান চাচ্ছি কোনটা দেখেন তো বিডি, বিডি এখানে থাক, বিসি কত, বিসি হলো এই যে 100, তাহলে 100 এর স্কয়ার, সিডি কত 10 এর স্কয়ার। তাহলে এখানে 100 স্কয়ার মানে 1 দিয়ে 4টা শূন্য হবে, আর 10 এর স্কয়ার তো 100, ব্র্যাকেট লাগবে না। তাহলে কত হলো বলেন যোগ করলে, 2 শূন্য আগে বসে গেল, 2 শূন্য একটা শূন্য 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 বসে গেল, পরে 1 বসলো, পরে 1100, 1100। তাহলে অর্থাৎ বিডি ইকুয়াল টু কত হলো, রুট করে দেন 1100-কে, রুট 11 20। সরি এখানে আমরা ভুল লিখছি, এখানে তো 2 শূন্য 4 শূন্য হবে, এখানে 3 4 শূন্য, আর 10 এর 100, ঠিক আছে। তাহলে 10,000, এটা হচ্ছে 10,100 হবে, কি হবে এখানে 10,100, 10,000 রুট 10,000 100 দশমিক, তাহলে বিডি ইকুয়াল টু কি হবে 10,100 সমান হলো 100.498। এটা কি বিষয় বলা ছিল দেখি তো ওরা, অঙ্কটা ছিল হলো মিটার, তাহলে মিটার প্রায় লেখেন, মিটার প্রায়। এখন যদি বলেন স্যার না আমি অঙ্কটা এভাবে করবো না, আর একটু শর্ট দেখেন, সেটা পসিবল, এটা বুঝছেন কিনা। প্রথম কথা হলো দেখেন এইখান থেকে আমি চাচ্ছি বিডি, বাট আগে তোমার এই মানটা লাগবে। ওকে, তাহলে আমি আগে বিসি বের করে নিছি। এই 45 থাকলে কি জানেন তো বাকি মান লাগে না, কারণ এটা 1 হয়, বাকি মানটা এখান বের হয়ে যায়। তাহলে এটার এবার বাকি সমকোণ ত্রিভুজ, তাহলে বিডি স্কয়ার, এখানে বিডি হলো অতিভুজ, এটা হলো সমকোণ, সমকোণের সামনের বাহুকে অতিভুজ বলে। এখন দেখেন আমি কি এটাকে আরেকটা নিয়ম করে দিব, দেখেন সেটা দেখা দিই। এই পর্যন্ত কিন্তু এটা শেষ। এবার দেখেন এই পার্ট করার পরে আমি এই পার্ট না করে আরেকটা নিয়ম করে দিই। কীভাবে দেখেন, এটা কিন্তু ভূমি, কোণায় কার সাথে, ভূমির সাথে, কোণায় কার সাথে, ভূমির সাথে। তাহলে আমি চাচ্ছি হলো অতিভুজ আর লম্ব নিব, তাহলে সাইন কত 90, সাইন কত 90 না, এটা কোণ 90, বাট উল্টা হবে কিন্তু, এই কোণটা যে এভাবে আসে না দেখেন, এইটা আসে কিন্তু এভাবে, তাহলে এটা কিন্তু ভূমি, এটা ঘুরাই লেখেন, তো এটা কিন্তু এভাবে হয়ে যাবে, এটা জাস্ট ঘুরে এভাবে নিয়ে আসেন, বা এভাবে বলতে পারেন এই 90, এটা 90 হয়ে যাবে কিন্তু, অর্থাৎ এটা এখন কি, এটা ভূমি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, লম্ব, এটা অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল কি লিখতে পারবো, সাইন থিটা ইকুয়াল টু লম্ব অতিভুজ, এটা ভূমি, লম্ব কত 100 লিখি, বাহুটা লিখি, লম্ব হলো বিসি বাই অতিভুজ কত হলো বিডি। এটা হলো ভূমি আমার, কোণা ভূমির সাথে, ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, অতিভুজ চেঞ্জ হবে না,
লম্বটা ভূমি হবে, ভূমিটা লম্ব হবে, ঠিক আছে না? জাস্ট এখানে খেয়াল করেন, ছবিটা ঘুরাই দেন যদি, তাহলে এটা কি যায়, ভূমি হয়ে যাবে। লাল দাগটা ভূমি হবে, এটা লম্ব হবে, অতিভু চেঞ্জ হবে না। আগে ছিল এই ভূমি আর লম্ব, যদি ঘুরান অতিভু চেঞ্জ হবে না, লম্বটা ভূমি আর ওই ভূমি লম্ব হয়ে যাবে। তাহলে সাইন থিটা মানে কোনো অত 90 এখানে, তাহলে সাইন 90 ইকুয়াল লম্ব কত, বিসি। বিসি কত জানেন তো, 100। বিডি আমি চাচ্ছি, বিডি ইকুয়াল টু হট, বিডি চাচ্ছি আমি। সাইন 90 ইকুয়াল টু 1, তাহলে 1 ইকুয়াল টু 100 বাই বিডি, কোনোখানে গুণ করেন, অর্থাৎ বিডি ইকুয়াল টু কত হলো, 100, শেষ। কিন্তু এখানে কিন্তু আপনার ওইটা আসবে না, এটাও কিন্তু অ্যান্সার, দেখেন এটা ভূমি। তাহলে আশা করি আপনি দুটো নিয়ম করে দিলাম, আশা করি বুঝতে পারছেন। দেখেন, আর এর আগে যারা ক্লাসগুলো দেখেন দেখে আসবেন, আর আশা করি অনেক বেশি উপকৃত হবেন। একটা ছবি দেওয়া আছে, বলছে কি যে সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক এখান থেকে একটা লোক পর্যবেক্ষণ করতেছে। অঙ্কটা পড়ে আমি শোনাই। এখন প্রথম থেকে দেখলো যে এখানে একটা জাহাজ আছে, তখন স্যার অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। অবনতি কোণ কি জিনিস? ভূমির সমান্তরাল কোনো রেখা তার নিচে যে কোণ তৈরি করে তাকে বলে অবনতি কোণ, ভূমির সমান্তরাল কোনো রেখা এর ওপর যে কোণ তৈরি করে তাকে বলে উন্নতি কোণ। তাহলে একটা হলো অবনতি কোণ, একটা হলো উন্নতি কোণ। আপনার তো মনে থাকবে না, সিস্টেম শেখায় আপনাকে, যেহেতু কোচিংয়ের নামই সিস্টেমটি হলো উন্নতি। দেখেন তো রস্যু লিখছেন না, রস্যুর মাথা কই গেল, উপরে, তার মানে ভূমির সমান্তরাল কোনো রেখা ওপরে যে কোণ তৈরি করে তাকে বলে উন্নতি কোণ। একটা শিখবেন, তাহলে অবনতি কি হবে, নিচে। আশা করি লং টাইম মনে থাকবে। আবার বললাম, ভূমির সমান্তরাল কোনো রেখা এর উপরে যে কোণ তৈরি করে, এই রস্যু কিন্তু উন্নতি, রস্যুর মাথা উপরে যাবে, তাকে বলে উন্নতি কোণ। অর্থাৎ ভূমির সমান্তরাল কোনো রেখা এর উপরে কোণ হলে উন্নতি কোণ, আর নিচে হলে অবনতি কোণ। তাহলে এখান থেকে নামবে 30 ডিগ্রি, এই যে 30। লোকটা দেখলো যে উন্নতি কোণ 30, একটু পরে দেখলো তার উন্নতি কোণ 45, ঠিক আছে। এবং টাওয়ারের উচ্চতা হলো 50 মিটার। টাওয়ারটা কত মিটার উচ্চতা? 50 মিটার। এখন বলছে কি যে এই যে জাহাজটা এইটুকু সময়ের মধ্যে কত দূর আসলো, এইটুকু চাচ্ছি। দেখেন, এই ছবিটা আঁকতেও অনেকে ভয় পান। আপনি যা আছে এখানে যা আছে সেটা আপনি দেখে লিখেন, জাস্ট দেখেন আমি সেটা দেখে লিখছি। এটা আছে, এটা একটা রেখা আছে, একটা রেখা আছে, একটা রেখা আছে, ওকে। আমি জাস্ট দেখে লিখছি, কিন্তু এটা জাস্ট যোগ করে দেন। তাহলে এটা হলো 30, এটা 30। এবার দেখেন এই রেখায় সমান্তরাল, তাহলে এ যদি 30 হয় তাহলে এ কত, 30 সমান্তরাল, এটা বাদ দেন, এটা নাই এখন। এ যদি 30 হয় তাহলে এটাও কত, 30, ক্লিয়ার। আবার দেখেন এটা মুছে দেন। এখন যদি এ যদি 45 হয় তাহলে এটা 45, তাহলে এও কত, 45। এখানে যদি এটা যদি 45 হয়, এটুকু 30, এটা 45 হয়, তাহলে এটাও কত, 45। যা দেখে লিখছেন, দেখেন। আবার দেখেন এই যে পাশে আমি আঁকি, এই হলো রেখা, এই হলো 30 ডিগ্রি, তাহলে এ কত, 30, এ 30, এও 30, এই 45, এটা এই 30, তাহলে এও 30, এই 45, এও 45। জাস্ট এটা রেখাটা, এটা মুছে দেন, দেখতে ভালো লাগবে, আর কিছু না, এটাই আমরা আঁকা, ওকে। লেখালেখি লিখি, আর বসে নাম দিয়ে আমি ইচ্ছা মতো নাম দিলে সমস্যা নেই, একটা নাম দিলে সমস্যা নেই। এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ই, এটা এ, অর্থাৎ এ বি সি রাখছি আমরা এখান থেকে, এ বি সি চাচ্ছি, কিন্তু এ ইকুয়াল টু হট, ওকে। তাহলে একটা লোক এখানে টাওয়ারে দাঁড়াইছিল, এই টাওয়ারটির উচ্চতা হলো 50 মিটার। কত মিটার? 50 মিটার। এখন দেখেন এখান থেকে আমার চাচ্ছি হলো এই দূরত্বটা। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমরা তাহলে এই বের করতে গেলে এই মানটা লাগে। এই মানটা কেন দেয়নি? যখন আমরা tan 40, এই যে 45 বলে দেয়, তখন আর মানটা দেয় না, কারণ tan 45 মানে কি, লম্ব ওই ভূমি, সেখান থেকে মানটা বের হয়, এটা মাথায় রাখবেন। যখনই 45 বলে দিবে, এই দুটোর একটা মান বলে দিবে না। তাহলে আমরা এখানে লিখি যে, এখানে লেখালেখিটি কমায় লিখবো, এখানে বিসি ইকুয়াল টু কত, 50 মিটার, ওকে। আর এ বিন্দুতে শীর্ষ উন্নতি কোণ রিয়েল লিখে আমরা এ বিন্দুতে সি এ বা বিএসি কোণ, বিএসি কোণ সমান কত, 30 ডিগ্রি। আর ইবিসি বা বিইসি কোণ, বিইসি কোণ সমান হলো 45 ডিগ্রি। আপনি কিন্তু উল্লেখ করতে পারেন যে এ বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, ই বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ। যেহেতু আমরা এখানে নাম দিয়ে একটা সিডি একটু উল্লেখ করতে পারেন, এখানে যেহেতু এখানে দেন, যেহেতু সিডি সমান্তরাল এবি, এখানে দেন যেহেতু সিডি সমান্তরাল এবি,
লেখালেখি শেষ। 4 হলো এই ইকুয়াল টু হোয়াট, এই ইকুয়াল টু হোয়াট। ওকে, দেখেন প্রথম কথা, এইখানে আমি এই পার্ট ছোট মান আগে চাচ্ছি এই, বাট আগে এই মানটা বের করে নিব। তাহলে ত্রিভুজ সিই বা বিইসিএ, এখন ত্রিভুজ বিইসিএ, কি আছে দেখেন তো, লম্ব বাই ভূমি, তাহলে ট্যান আসবে। ট্যান কোনটা কত, 45, ট্যান 45 ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হলো বিসি আর ভূমি হলো বিই। ট্যান 45 মানটা কত, 1, 1 ইকুয়াল টু বিসি কত 50 আর বিই কত বের করবো, বি। তাহলে অতএব বিসি ইকুয়াল টু কত হলো বলেন তো, 50। এই জন্য কিন্তু আমাকে 45 বলে বাকি মানটা বলে না, খেয়াল করবেন। এই জন্য কিন্তু বাকি মানটা কি হয় না, বলে না, এটা খেয়াল করবেন। এই জায়গার সমস্যা, আর কিছু না। তাহলে আমরা কি পেলাম, বিসি ইকুয়াল টু 50। এখন দেখেন চাচ্ছি কিন্তু এই জায়গাটা এটুকু, বাট এইটুকু তো বের করা যাবে না, পুরো ত্রিভুজটা বের করতে হবে। তাহলে এখানে লিখি আমরা, এখন ত্রিভুজ পুরোটা নেব। এখন ত্রিভুজ এবিসিএ, ত্রিভুজ এবিসিএ কি লেখা যায়, ট্যান, এবার কিন্তু এটা কিনেছিলাম কোন, এটা এখন নেব 30, তাহলে ট্যান 30 ইকুয়াল টু লম্ব কত, বিসি আর ভূমি কত, এবি। ট্যান 30 মানটা কত বলেন তো, 1/√3, 1/√3 ইকুয়াল টু বিসি কত, বিসি হলো 50 আর এবি কত বলেন তো, এই প্লাস বি। এবি ইকুয়াল টু কি লেখা যায়, এই প্লাস বি, লিখে তোমরা এই প্লাস বি। এই যে এ বি ইকুয়াল টু কি, এই প্লাস বি। এবার গুণ করে দেন, কোন গুণ, তাহলে 50√3, এটা আগে লিখবো আমরা, এই প্লাস বি, এই প্লাস বিই ইকুয়াল টু হলো 50√3, বা এই ইকুয়াল টু কি হলো বলেন তো, 50√3 মাইনাস বি, মাইনাস কি হলো বি। বির মানটা কত পাইছি আমরা এখানে একটু খেয়াল করবেন, এখানে তো বিসি না, এটা 1 না, তাহলে এখানে থেকে বি ছিল, নিচে কি ছিল, বি ছিল, এখানে বি হবে, সরি, তাহলে এখানে কি হবে, বি হবে, কারণ বিসি তো 50, তাহলে বি ইকুয়াল টু কোনখানে গুণ, বি ইকুয়াল টু কত হবে, 50, তাহলে এখানে বি ইকুয়াল টু কত হবে, 50, তাহলে 50√3 থেকে 50 বাদ দেন, 50√3 থেকে বাদ হলো 50, তাহলে 36.60, 36.60, এটা মিটার প্লাস 60 মিটার। কি অঙ্ক কঠিন লাগছে আপনার কাছে? প্রথম পার্ট আমি বলি, 2 পার্ট থাকলে প্রথম যে কোনো অঙ্কই এটা আগে এই পার্ট থেকেই মানটা বের করবেন, প্রথম পার্ট শেষ। তাহলে আগে প্রথম পার্ট থেকে আগে আপনি বি বের করে নিয়েছেন, বি বের করছেন, পরের পার্টে গিয়ে পুরা ত্রিভুজ নেবেন, লম্বটা ঠিক আছে, ভূমি হলো পুরাটা এবি, এবি মানে কি, এই প্লাস বি, জাস্ট মান বসাইছেন, অঙ্কটা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। 10 নম্বর কোশ্চেনের সমাধান, যেহেতু এই বইটা চেঞ্জ হয়ে যাচ্ছে এজন্য আমরা অঙ্কটা উঠালাম না, জাস্ট অঙ্কটা করে দিলাম। বাট আশা করি যদি আপনি আমার ক্লাসটি করেন, এই ম্যাথটি আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। বাট ম্যাথটা কিন্তু একটু কঠিন ছিল, বাট আশা করি যদি আপনি আমার ক্লাসটি করেন, ম্যাথটা আপনার কাছে ইজি হয়ে যাবে। কোশ্চেনটি এমন, তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে, একটা প্রতিষ্ঠান অফিস ভবন থেকে 10 মিটার দূরে, এখান থেকে সাপোজ মনে করেন যে 10 মিটার দূরে, এখান থেকে অফিস ভবন থেকে 10 মিটার দূরে উন্নতি কোণ 45 ডিগ্রি। আচ্ছা, উন্নতি কোণ কি জিনিস কীভাবে বুঝবো? যদি কোনো ভূমির সমান্তরাল রেখা এর উপরে যে কোণ তৈরি করে তাকে বলে উন্নতি কোণ, আর ভূমির সমান্তরাল রেখা নিচে যে কোণ তৈরি করে তাকে বলে অবনতি কোণ। কীভাবে লং টাইম মনে রাখবেন? উন্নতি কোণ, রস্যু কই গেছে উপরে, তার উন্নতি কোণ কই হবে উপরে, রস্যুর মাথা কোথায় গেছে উপরে, অর্থাৎ ভূমির সমান্তরাল কোনো রেখা এর উপরে যে কোণ তৈরি করে তাকে বলে উন্নতি কোণ, আর নিচে হলে কী হবে অবনতি কোণ। তাহলে এখানে এর সাথে উন্নতি কোণ 45। ওকে, কিন্তু এখানে 10 মিটার, কিন্তু এখান থেকে যদি 20 মিটার যান, এখানে যদি 20 মিটার যান তখন আমরা কোণটা হবে থেটা, তখন আমরা কোণটা কী হবে থেটা। আমরা একটা নাম দিতেই পারি, এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে কি হলো, কোনো প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে, অফিস সেটা ভবন মনে করেন, 10 মিটার দূরে গেলে কোণ 45। আবার ছবিটা একটু আঁকি, চাচ্ছি কি দেখি, চাচ্ছি হলো এই যে থেটা ইকুয়াল টু হট, আর চাচ্ছি হলো সাইন থেটা আর কস থেটা, এই মানটা চাচ্ছি আমরা, খুব খেয়াল করবেন। তাহলে এখানে আপনার একটা অফিস আছে,
সেখান থেকে 10 মিটার পিছায় গেলে 10 মিটার গেলে কোণ 45 আর 20 মিটার গেলে তাহলে আপনি এখানে অফিস আপনার এখানে 10 মিটার কোণ গেলে 45 ডিগ্রি, আর যদি আপনি 20 মিটার যান 10 মিটার গেলে 45 আর 20 মিটার গেলে কোণ হলো থেটা। তার চল থেটা বের করেন, সাইন কস বের করেন, এই যে একটা ম্যাথ। ওকে, দেখেন এখানে তাহলে আমরা কী করতে পারি, লিখতে পারি আগে যে এখানে বিসি ইকুয়াল টু হলো 10 মিটার, লেখাটা একটু কমায় লিখবো। আর কোণের মানটা এসিবি, এসিবি কোণ ইকুয়াল টু হলো 45 ডিগ্রি, আর এডিবি কোণ ইকুয়াল টু হলো থেটা। আচ্ছা ওকে, চাচ্ছি হলো থেটা ইকুয়াল টু হট, আর আছে বিডি ইকুয়াল টু কত 20 মিটার, পুরোটা 20, বিসি ইকুয়াল টু 10, বিডি ইকুয়াল টু 20 মিটার। ওকে, দেখেন প্রথম কাজ হলো আগে এই মানটা বের করা, মানে এই মানটা বের করতে লাগবে। তাহলে এখানে কি লিখবো আমরা, যে ত্রিভুজ এসিবিএ কোণের মানটা 45, লম্ব আর ভূমি চাচ্ছি, লম্বটা ভূমি দেওয়া আছে, তাহলে লম্ব ভূমি দিয়ে কোনটা tan 45 ইকুয়াল লম্ব হলো এবি, ভূমি হলো বিসি। tan 45 মানে 1, tan 45 ইকুয়াল টু 1, এবি হলো যাচ্ছি আমি এবি, বিসি হলো কত 10, অতএব এবি ইকুয়াল টু কত হলো 10 মিটার। ওকে, এবি বের হয়ে গেল। এখন দেখেন চাচ্ছি হলো থিটার মানটা, তাহলে আমার থিটা বের করতে গেলে এটা কিন্তু 10 পেয়ে গেছে, এটা 20 পেয়ে গেছে, তাহলে অতিভুজটা বের করলে তো হয়ে গেছে, এই মানটা নিলে তো হয়ে গেছে। তো আমরা কী করতে পারি, যে ত্রিভুজ এ বি ডি এটা সমকোণ ত্রিভুজ, এটা অতিভুজ, সমকোণের সামনেকে অতিভুজ বলে। এডি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটা, তার মানে এবি স্কোয়ার প্লাস হলো বিডি স্কোয়ার, এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো এবি কত বলেন তো, এবি হলো 10, 10-এর স্কোয়ার, বিডি কত 20, তাহলে 10-10 100 আর 20 400, কত হলো মোট 500। এবার এই জায়গাটা খেয়াল করেন, এই মানটাকে আপনি কীভাবে বের করবেন, আমি লিখি এখানে, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু কত হলো 500। দেখেন এই মানটা বের করার ক্ষেত্রে আপনি দেখবেন কোনো মান ডাবল হয় কিনা, এবং 500 ক্ষেত্রে আপনাকে 5 গুণ 100, তাহলে এই 100 কিন্তু রুট করলে 10 হয়ে যাবে, কী যাবে 10। যদি আপনার সাপোজ এ থাকতো তাহলে মানগুলো আপনি কী নেবেন, 4 রাখবেন, 16 রাখবেন, 25 রাখবেন, স্কোয়ার যেগুলো হয় 4 16 25 36 49, এভাবে কি 100 121 এগুলো নেবেন। তো এখানে কী করবেন, আমি ভেঙে 100 × 5 করেন, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু 100 × 5, অর্থাৎ এডি ইকুয়াল টু কী করবেন, √100 × 5, তাহলে √100 × √5, 100কে রুট করলে 10 হয়, 10√5, এডি পেয়ে গেলাম। চাচ্ছি হলো সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব অতিভুজ, লম্ব কত 10, অতিভুজ কত, এই যে এডি ইকুয়াল টু অতিভুজ 10√5, আর কস থিটা ইকুয়াল টু কি বলেন তো, ভূমি বাই অতিভুজ, ভূমি কত 20, অতিভুজ কত এটা 10√5। চাইলে কিন্তু অঙ্কটা আমি অন্য আরেকটা নিয়মও করতে পারেন, বাট করলাম যেহেতু বই চেঞ্জ হবে এই জন্য আমি নিয়ম করলাম না, আগের অঙ্কগুলো কিন্তু আমি একাধিক নিয়ম করে দিচ্ছি। তাহলে প্রথম কথা হলো আগে এখান থেকে আপনি এই মানটা বের করে নেন, এবি বের করে নেন, এবিটা এই 10, দেন পুরা ত্রিভুজ ক্ষেত্রে আপনি যেহেতু তোমার এই মানটা নাই, তাহলে বাকি দুটো আছে সমকোণ ত্রিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু বাকি দুটোর স্কয়ার, তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু কি, এই অতিভুজের মানটা কত বের হলো 10, এই যে 10√5, তো সাইন থিটা ইকুয়াল টু কি, এটাকে ভূমি, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এখানে 10 পাইছি আমরা। এই হলো আমাদের 10 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।